তুমি পাস করবে না ফেল করবে না ফার্স্ট হবে না সেকেন্ড হবে তোমার ব্যাপার। টিচার তোমাকে পড়াতে পারে, টিচারের হাত হচ্ছে তোমাকে সিলেবাস কমপ্লিট করানো, তোমাকে জ্ঞান দেওয়া। তমসো মা জ্যোতির্গময়, তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গেল, সে তোমাকে জ্ঞানটা দিল। এখন সেই জ্ঞানটা তোমার কি বলে হজম হলো না বদ হজম হলো, মানে রিগার্জিটেশন হলো না হজম হয়ে গেল, সেটা তোমার ব্যাপার। আমরা তো সবসময় বলি যে যেখানে যেখানে যার হজম হচ্ছে না বা আমাদের যে ল্যাকিংস গুলো আছে প্রত্যেকেরই তো কিছু না কিছু দুর্বলতা থাকে। ওটা রেখেছেই তো আমাদের জেহাদ, ওই জেহাদ জেহাদ বলে সেটা বুঝলাম। দুর্বলতা হওয়ার পরে দুর্বলতা থেকেই যায় না, থেকে যায় না, তাকে দূর করতে হবে। আমরা সবসময় বলি যে ঠাকুরকে ধরলে বা ঠাকুরের পথে চললে ধরে চলতে হবে, চলার কথা আছে, ধরলে হবে না। কিরকম ধরা মানে যে এনরোলমেন্ট। আমি যে আমার 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 বাবা মা আমাকে যেদিন স্কুলে নিয়ে গেছিল, ওদের স্কুলে নিয়ে গেছিল, মেয়েটা ফার্স্ট যে স্কুলে গেল, প্রথমে তো প্রিন্সিপালের অফিসে গেল টু এনরোল, তাই প্রথমে তো ক্লাসরুমে যায়নি, প্রথমে তার এনরোলমেন্ট হলো, অফিসিয়ালি যেটা যা যা ওর ফর্মালিটি গুলো করলো, এগুলো এনরোলমেন্ট। তারপরে ও গেল ক্লাসে, এবার টিচারের সান্নিধ্যে এসে ও ওই সিলেবাসটা কমপ্লিট করলো, 1 2 3 4 তো যতটা গেছে। তাহলে তো প্রিন্সিপালের অফিসে গেলেই তো পাস হয়ে যেত। Enrollment is good, not the ultimate thing. Practice, and practice makes perfect. এইভাবে যদি আমরা করি তাহলে তো আমরা অনেক সময় মনে যখন ক্লান্তি আসে তখন বলি আমরা যে আমাদের মধ্যে দুর্ভাগ্য কাজ করছে। না, দুর্ভাগ্য বলে কাজ করে না, তোমার দুর্ভাগ্য বলে কিছু হয় না। ভাগ্য মানে তাই যা তুমি হাতে কলমে করে রেখেছো, সেটাই তোমার ভাগ্য। ভাগ্য বলে কোনো কিছুই নেই, ফেট বলে কিছু হয় না। ফেট হচ্ছে তোমার কর্ম, সুকর্মে ফেট, সুফেট, আর দুষ্কর্মে দুষ্ফেট। আমি ম্যাচ করে বললাম, অনেক সময় বলে যে আমার পূর্ব জন্মের, তুমি আপাতত এই জন্মে নিয়ে থাকো, তুমি আপাতত এই জন্মে নিয়ে থাকো। সমাজ আসছে এই বাকি আছি। এখন যদি একে আমি যদি বিভাগ বলে এটাকে উত্তর দেবে কেন? কে বলেছে? এবার ও সুভাষ, এই জন্মে ওর নাম হচ্ছে সুভাষ, হয়তো গত জন্মে বিভাস ছিল, তাই তো বলার সময় তো পূর্ব জন্ম হয়ে গেল। আমি আর সামান্য একটা বললাম যে ওর নাম বিভাস হলে উত্তর দেবে না। So what we do not know must not bother our spirit. As simple as that. এটা তোমার হাতে, তুমি এটা নিয়ে নেবে। দাদা আরেকটা হচ্ছে এই এই প্রসঙ্গে যে অনেকে পরজন্মের টিকিট কাটার জন্য ব্যস্ত হয়ে পড়ে, সেই বিষয়ে দাদা। একমাত্র মূর্খ আর পাগল ছাড়া, একমাত্র মূর্খ আর পাগল আর বেকুব ছাড়া কেউ পাস্টে বাঁচে না, কেউ ফিউচারে বাঁচে না, বাঁচতে হয় প্রেজেন্টে। কারণ ওই প্রেজেন্টেই একমাত্র তোমার হাতে। যা ঘটে গেছে তার তো আমার হাতে নেই,
ক্যান ইউ রিমাইন্ড? আমি ভালো কর্মই করে থাকি আর খারাপ কর্মই করে থাকি, উই ক্যানট রেকটিফাই। যা করেছি তার রেকটিফিকেশন হবে না। ইয়েস উই ক্যান রেকটিফাই। ওই পাস্টের ভুলটা থেকে আমি শিক্ষা নিয়ে আমি প্রেজেন্টে আমি এটা রেকটিফাই করবো, আর প্রেজেন্টে আমি সেটাকে অ্যাক্ট করবো। ওই ত্রুটিগুলো যখন পাস্টের যে করা ত্রুটিগুলো যদি আমি রেকটিফাই করে আমি প্রেজেন্টে আমি অ্যাক্ট করি, future will obviously serve. You can expect the outcome that you. Absolutely. আর একটু আগে বললাম প্র্যাকটিস মেক্স পারফেক্ট। এই জন্যে লোক একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা সকলে শুনেছি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ঠাকুর সেটাকে সুপার মডিফাই করে আরেকটা কথা জুড়েছিলেন, বলেছে যে না, ভেবে তো কাজ করবেই, করে আবার ভাববে যে ওটাকে আরেকটু ফাইনাল কি করে করতে পারো। দ্যাট ইজ স্ট্রাইভ ফর পারফেকশন। আমি পরে যদি না ভাবি, আমার স্ট্রাইভ ফর পারফেকশনটা আসবে করতে গিয়ে। Retrospect করা উচিত একটু। তবে না মডিফিকেশন হবে। অ্যাডজাস্টমেন্ট এন্ড মডিফিকেশনটা কখন হবে? যখন আমি ওটা নিয়ে ভাববো যে কি করেছি। যেমন আমরা পরীক্ষা নিয়ে ভাবি, পরীক্ষাটা একটু খারাপ হলে আমি ভাবতে পারছি না যে হোয়াট ওয়েন্ট রং, where we need to work upon, সেটা রেকটিফাই করলে বেটার রেজাল্ট। We all do. কি হলো? হ্যালো, কি খবর তো? বাসে ট্রেনিং করে এই কথাটা কে জিজ্ঞাসা করছিল? ভেবে কি বললো, কি কথাটা বললো? আমি কিসের উত্তরে এই কথাটা বললাম? বোঝা গেল? একটা কথা জিজ্ঞেস করি, আপনি অনুমতি দিলে জিজ্ঞেস করি। এর মধ্যে আমরা অনেক সময় শুনেছি বা বলি যে ঠাকুরকে যদি আমরা ধরি তো তাহলে আমাদের অনেক সময় বলি যে ঠাকুরকে ধরলে আমাদের আর পরের জন্মে যেতে হয় না, আত্মার শুভ মুক্তি হয়। এটা বেকুবি কথা, যা তোমার হাতে নেই সেটা নিয়ে তোমার মাথা ব্যথা কিছু। কিন্তু সবাই তো সেগুলোকে নিয়েই চিন্তা করে। যারা বললাম না, যারা বেকুব তারাই করে। আমি প্রার্থনা করি যে আমার ভালো মন্দ কি হবে না হবে আমি সেটা জানি না, আমি তোমাকে জানি। তুমি যেমন চালাও আমি তেমন চলি। জিসাস ক্রাইস্টের লর্ডস প্রেয়ারে আছে, thy kingdom come, thy will be done on earth and it is in heaven. Thy will be done, আমার ইচ্ছা না, তোমার ইচ্ছাই মূর্ত হোক। আমি শুধু তোমাকে জানি। অহংকারী শ্রীকৃষ্ণ শুয়ে আছে, কুরুক্ষেত্রের যুদ্ধ হবে। অহংকারী দুর্যোধন গিয়ে গোপ পাপকে মাথা কাটে কত বড়। শ্রীকৃষ্ণ পরে আসলো, এসে ওর পায়ের কাছে গিয়ে বলতো, কি বলে, অর্জুন এসে পায়ের কাছে বলতো কৃষ্ণের। ঠিক আছে, কৃষ্ণের ঘুম ভাঙলো, কি কি কারণ?
বললো যে যুদ্ধ তো হবেই, তো আমরা চাই যে তুমি আমাদের পরে আসো। এ ভাই বললো এর মতন, এ ভাই বললো এর মতন। Correct? কৃষ্ণ বলল যে দুটো অপশন, একটা দিকে আমি একা নিরস্ত্র, কারেক্ট, আমি একা নিরস্ত্র, আর আরেক দিকে আমার হিউজ নাম্বার, একটা নাম্বার বললো, সেটা অক্ষরহীনিতে, যেটা মানুষ বুঝতে পারবে না, এক অক্ষরহীনী নারায়ণী সেনা। নারায়ণী সেনা, নারায়ণী সেনা মানে কেনা, বেস্ট কমান্ডার্স, ওই যে মানে হাইয়েস্ট ট্রেন কমান্ডো, কৃষ্ণের নিজের হাতে ট্রেন করা, মানে তারা এক একটা 10-15 জনের সমান, এক একজন, মানে যেগুলো প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের যারা রক্ষা করে, বেস্ট কমান্ডো গুলো সেরকম। আর সম্পূর্ণ অস্ত্র আমার দেওয়া। তো দুর্যোধন কৃষ্ণ বলে যে আমি ওকে আগে দেখেছি, ও আগে বলল। তখন অর্জুন বলল যে প্রভু, তুমি যদি আমার সাথে থাকো তাহলে এগুলোকে আমি একাই দেখে নেব, ঠিক আছে? আর দুর্যোধন বললো বোকে ফাঁকা দিল, কি বোকা দুর্যোধন ভাবছে যে কি বোকা, বলে একটা নিরস্ত্র একটা লোক, আর এতগুলো সৈন্য আমার বেস্ট কমান্ড। ওই যুদ্ধের ইতিহাস সবাই জানে, বোঝা গেল তো? কেউ যদি মনে করে যে পাণ্ডবরা যুদ্ধে জিতেছিল, পাণ্ডবরা যুদ্ধে জেতেনি, ওই নিরস্ত্র মানুষটাই কিন্তু যুদ্ধে জিতেছে। কারণ বিপক্ষের এক একটা বীর এর 10টার সমান, প্রত্যেকে কিভাবে কিভাবে ছলে বলে কৌশলে মরবে ইনি বলে 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 গেছে। আর তা যদি না করতো, এদের ক্ষমতা ছিল না ওইগুলোকে শেষ করা। পিতামহ ভীষ্ম থেকে আরম্ভ করে লাস্ট দুর্যোধনের উড়ুবঙ্গ অব্দি খালি বুদ্ধি দিয়ে, আর দ্যাট ওয়াজ দ্য ফেট অফ দ্য ওয়ার। তাহলে ওয়াইফটা কি হলো? অর্জুন হলো না দুর্যোধন হলো? যে কি চাইবো? না ওয়াইফটা কে হলো? অর্জুন ওয়াইজ হলো না দুর্যোধন ওয়াইজ হলো? অর্জুন। বল তুমি যদি আমার সাথে থাকো আমি একাই দেখে নেবো, ওকে তো আমার তোমাকে আমার তোকে রাখতে হবে। আর দুর্যোধন বলতে কি বোকা, কি বোকা সাথে লাস্টে সবাই দেখি, বোঝা গেল তো? তাই জন্যে কি হবে, উপরে যাব না নিচে যাব, সাইডে যাব না এই সাইডে যাব, এগুলো ভাবার দরকার নেই। আমি তোমাকে জানি, আমি তুমি যারা কি জানি, বুঝলেন? তোমার ইচ্ছাই মঙ্গল, আমার ইচ্ছা বলে আমার কিছু নেই, আমি শুধু তোমাকে জানি। ওই যে বেকুবের কথা, এইদিকে যাবো ওইদিকে যাবো, এ হবে সে হবে, ঠিক? Surrender করা is wholeheartedly. That's it. Faith রাখা উচিত। Because there are things that we don't know, কোনোদিনও জানতেও পারবো না। অনেক জিনিস আছে beyond। লাভ কি? আমি বোঝা বাড়াবো কেন? হ্যাঁ ওটাই, মানে ওভারলোড হয়ে যাবে। বোঝা বাড়াবো কেন? আমি একটু আগেই বলেছি, জীবনের উদ্দেশ্য হচ্ছে বেঁচে থাকা, এই এক্সিস্টেন্সটাকে এনজয় করা। ওভার কমপ্লিকেশন। কোথা থেকে এসেছি আর কোথায় যাবো যদি ভাবতে বসি, তাহলে আমার 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 বাঁচতে ইচ্ছে করবে না। আমার ছোটবেলায় আমার একটা বন্ধুর সঙ্গে ছিল, একটু বয়সে বড় হয়, হঠাৎ শুনলাম সে নাকি 3 মাস দুধ খায় না।
আমি বললাম, কিভাবে দুধ খাও না কেন? বলছে না, শুনতে পাচ্ছি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে, পৃথিবী ধ্বংস হবে, তারা দুধটা খেয়ে কি হবে? তার 3 মাস গেল, বলে যুদ্ধ বান্ধ, পৃথিবীটা ধ্বংস হয়েছে এখনো, কবে হবে? ডেট পেট কিছু পেয়েছো? বলে না, এবার তাদের খাওয়া শুরু করো, যখন হবে ধ্বংস দেখা যাবে। ছোটবেলায় আমরা পেপারে পড়তাম যে একটা গ্যালাক্সি এসে পৃথিবীর উপর না, যাই হোক, ওই সেটা তো হচ্ছে, তাই যে মানে যখন হচ্ছে দেখা যাবে, এখন তো দুধটা খাও, ইউ স্টার্ট। এটা বেকুবির গল্প না নয়? আমরা তো একটা স্পেকের থেকেও স্পেক ইন আর্থ, যদি খালি আর্থটা দেখি ইন কম্প্যারিজন টু দ্য হোল ইউনিভার্স অর মাল্টিভার্স, ইট ইজ আ মিরাকল, যেখানে যে সব থেকে বড় কথা, কোনোটা কারোর সঙ্গে যুক্ত নয়, কোনোটাকে কেউ ধরে নেই, ম্যাথমেটিক্যালি কারেক্ট হয়ে এক একজনের ম্যাগনেটিক পুলে চলছে। দিস ইজ ইউনিকনেস অফ পরমপিতা, and they all are grammatically correct, mathematically correct. এই যে ইন্টারস্টেলার পজিশনটা, এর থেকে এটা ঠিক জাস্ট ডিস্টেন্স বলে ওই ম্যাগনেটিক ফিল্ড, আর্থের ম্যাগনেটিক ফিল্ড আর সানের ম্যাগনেটিক ফিল্ড, তার সঙ্গে জুপিটারও তার প্লে রোল করছে, সব জায়গাটা সাজানো। এতটুকু ম্যাথমেটিক্যাল যদি ডিসব্যালেন্স হয়ে যায়, এভরিথিং উইল বি শাটার্ড। কারণ কেউ কাউকে ধরে আছে? ওই জিওগ্রাফিতে ছোটবেলায় দেখতাম যে কেউ ধরে আছে বলছে, এরকম করে। হ্যাঁ, কেউ তো ধরে নেই। ইউনিভার্স ইজ ফ্লোটিং। এটা ভেবে দেখেছেন কখনো? এখন ভাবছি যে এটাই যে মানে the one which maintains equilibrium, and when we talk about force, right, one is the force টা আমরা দেখতে পাই না, the strongest force is never visible to the naked eye, সব থেকে বড় কথা, জাস্ট just equilibrium. mathematically correct. A fraction of a millifraction of a second যদি এদিক ওদিক হয়, everything will be shut up. আর্থের মাস জুপিটারের মাস এক নয়, সানের মাস আর্থের মাস এক নয়, ডিস্টেন্স, ম্যাগনেটিক পুল, সব একদম ম্যাথমেটিক্যালি কারেক্ট। এবার ইমাজিন দ্যাট। আবার মুন, ও তো টাক করে পড়ে যেতে পারে, ঠিক রাইট সাইজে বলে, ঠিক রাইট ডিস্টেন্সে আছে। କନସେପ୍ଟରେ ମ୍ୟାଗ୍ନେଟିକ୍ ପୋଲ୍ ରହୁଛି, କିନ୍ତୁ ଯୋଉ ଆମକୁ କୁହାଯାଏ କି ଆମର ଶାସ୍ତ୍ରରେ କି ଆମର ଏଫେକ୍ଟ ଅଛି ବିକଜ ଅଫ୍ କି ତମର ଏଇ ରାଶିର ଶନି ଚାଲିଛି, ତ ତାର କନସେପ୍ଟ শনি তোমার ব্রেনে চলছে, শনি তোমার ব্রেনে ছিল, এবার বৃহস্পতি আসি যাইছি, তাই জন্য অসুবিধা নেই। আর তোরও কথা বলছি, আচ্ছা তো জেনারেলি করছি। হ্যাঁ, তোর শনি চালছিল, এবার বৃহস্পতি আরম্ভ করে দিল, অসুবিধা নেই। আর তোরই কথা বলছি। দাদা, আপনার শরীর কেমন আছে এখানের ওয়েদারে এসে? আমি তো খুব আনন্দে আছি। আপনার ঘুম হচ্ছে? ঘুম হচ্ছে? হ্যাঁ, কম কিন্তু আমি 3-4 ঘন্টা বেশি ঘুমাই না কোনোদিন। পাঁচ ঘন্টা ডিফারেন্স তো, আপনার 5.5 ঘন্টা, আপনার তো জেট ল্যাগ তাই না? আমি বুঝলামই না, Mind over body. আমি এটা বুঝলামই না, সত্যি বুঝলাম না। আসলে এত আনন্দে থাকি, ইট হেল্প মি, আর রেস্ট এভরিথিং ইজ ম্যানেজ। আমি এটা খুব আনন্দে থাকি। আমার সঙ্গে একটা ছোট ভাই আছে, ও কালকে একটা প্রশ্ন করতে চেয়েছিল দাদাকে।
হ্যাঁ, বাবা কর তুই প্রশ্নটা কর না। What you wanted to ask yesterday, ask him. If you had all of the power, what would you do with it? First and foremost, I do not think I have a power, and I ever will. Right? So let's not go into any hypothetical situation. That may take you to a dream kind of situation, imaginary situation. The world doesn't function like that. I might have all of the power. We all have just about adequate power in whatever you do. Me, you, and so does everybody. You got my point? এটা কি ওকে বুঝাতে পারলাম না পারলাম? আগে বুঝতে পেরেছি, but he is still confused, like, so it's এটা as good কনফিউজ as- না, একে ওকে কনফিউজ করা হয়েছে। আমি কনফিউশনটা দূর করলাম। আমি ওকে ইমাজিনারি ওয়ার্ল্ডে নিয়ে যাব কেন? That's all imaginary. আমি ওকে এখন ডোরেমনের মতো যে পেট থেকে সব বেরোবে আর মাথায় হেলিকপ্টার পাখা দিলে এখান থেকে চলে যাবে ঢাকা, পৃথিবী এইভাবে ফাংশন করে না। বোগাস জিনিস। রিয়েল ওয়ার্ল্ড আর রিল ওয়ার্ল্ড কখনো এক হতে পারে না। রিয়েল ওয়ার্ল্ড আর রিল ওয়ার্ল্ড কখনো এক হতে পারে না। যা যা জাস্টিফাইড নয় সেই সম্বন্ধে চর্চা করা এবং তাকে উৎসাহিত করাও ঠিক না। আমি ওকে ওর পক্ষে যেটা সব থেকে বেস্ট জিনিস সেটা আমি ওকে বললাম। আর এইভাবে মানুষ করা উচিত। আমি শুধু ওকে আমি বললাম না, আমি এনকারেজ করছি যে সব প্যারেন্টসই সব বাচ্চাকে এইভাবে করো। বিশ্বর ফুটেজ যা বাস্তব তাই নিয়ে কথা বলো। আর কেউ যদি ডোরেমন নিয়ে কথা বলে, তারপর দ্যাট কাইন্ড অফ থিংস, ইমাজিনারি ওয়ার্ল্ড, আমাকে যদি তাকে সবকে উত্তর দিতে হয় তাহলে সেটা তো এটা অবাস্তব। আমি চাই যে ও স্বপ্নের জগৎ থেকে ও বাস্তবে ফিরে আসুক, পৃথিবীটা কি করে ফাংশন করে। আর শব্দটা কি বললাম, প্রত্যেকটা শব্দ, উই জাস্ট হ্যাভ অ্যাডেকুয়েট পাওয়ার, যতটুকু প্রয়োজন আমরা সব প্রত্যেকে, কি আপনি কি আমি কি ও সব জাস্ট অ্যাবাউট অ্যাডেকুয়েট পাওয়ার, যাতে সব অর্ডারলি থাকে। You got my point? Yeah. Just enjoy your life. Like that, Mom. আমি কখনোই এই রিল ওয়ার্ল্ডে বিচরণ করাকে আমি সমর্থন করি না। এবার উস্কাচ্ছে মাঝে মাঝে, কি বলি? আর কোনো প্রশ্ন আছে? দাদা সৌমেন একটা কোশ্চেন করতে চাই, কথা বলতে চাই। How does perfect make progress? I mean, how does practice make progress? I mean, perfect. This makes perfect. Because in life, there's no perfect. No one's perfect in life. Yeah, yes. Thakur is perfect. Since Thakur is perfect and we love Thakur, striving for perfection makes us more perfect. Though we are not here to measure how much perfect are we, but still striving should always be there for perfection, because we love perfect. আমি কথাটা বুঝাতে পারলাম ওকে? Did you understand?
জয় ঠাকুর বাড়ি গিয়েছিল রবীন্দ্র দিয়ে রবীন্দ্র সোমেনদা কেমন আছে খুবই জায়গা আমার ছেলে জিজ্ঞেস করছে আপনি চায়নাতে কথা বলতে, চাইনিজ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারছেন? চাইনিজ, ওরে বাবা, আমি শেখার চেষ্টা করবো। তোমাদের যাওয়া কবে? ইউএসএ তে যাওয়া কবে? ওই মাটি কমপ্লিট ভালোই গল্প করতে হবে। আগে সবাই ইন্টারেস্টেড থেকে বলছিল যে কখন আমরা তাহলে সুযোগ পাবো আপনার সাথে কথা বলার। সবার একটা কোশ্চেন ছিল যে তাহলে তো সিডনিরাই সবাই কথা বলতে পারছে, আমাদের তো আর কোনো সময় নেই, আমরা ব্যস্ত থাকবো। প্রশ্ন আমার অস্ত যাও রোহক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ। সবকে পূর্ণ করে দিলেন আপনি। খুবই ভালো থাকলো। ঘড়ি দেখছে 6টা বাজতে কতক্ষণ। আমি ভাবছি যে আপনি এত তাড়াতাড়ি চলে যাবেন, এখনো টাইম তো আছে আমাদের যাওয়ার। সেলফিশলি ভাবছি যে দাদা এখন বলেননি যাবেন। পুলিশ যাবেন, দাদা কাজে না আসে। বাট সত্যি বলতে দাদা, আপনি যে এক্সপ্লেন করেন, আপনি যখন এই কোশ্চেনের আনসারটা দিলেন, there is so much positivity. Rather than saying that I don't know, you said I will try to learn. And the humanitarian যেটা তুই জিজ্ঞেস করলে, I don't know my simple জিনিস, but I'll try to learn. That's a very different perspective. যে ওই যে আধ গ্লাস জল খালি না ভর্তি, কি কেমন ভাবে দেখবো তারপর নেবো। ওকে দাদা, আমরা সবাই ঠাকুরের কাজ করি, চেষ্টা করি, বলি কথাটা আমরা সবসময় বলি যে ঠাকুর আমাদেরকে দিয়ে করান, আমরা ঠাকুরের কাজ করি। জানো না? কিন্তু অনেক সময় দেখা যায় ঠাকুরের কাজ করতে গেলে আমাদের মধ্যে কম্পিটিটিভনেস বা কম্পিটিশন গ্রো জানো তো, হেলদি কম্পিটিশন তো ভালোই। তার থেকে আমি বেশি করব বা ওনার থেকে আমি বেশি করব, এরকম একটা কম্পিটিশন যখন মনে আসে তখন যখন আমি প্রধান হয় তখন এইসব ভাব আসে, আর যখন তুমি প্রধান হয় তখন এটা আসে না। গতকাল কি বলেছিলাম ওই স্টেজে, ওই শিবকুমার হলে ভায়োলিনের গল্প বলেছিলাম না, এটা হচ্ছে আসল কথা। কি হবো? হ্যাঁ, হাতটা ধুয়ে নি। ইয়ার আমাকে বলে বক করাচ্ছে সবাই, জল খাও। ଦାଦା 3 ମାସ ହେଇଗଲା, ଦୁଇଟା ଗୋଡ଼ ମାନେ ବସିବା ଖେଳ ବହୁତ ପେନ୍ ହେଉଛି, ଚାଲି ବି ପାରୁନି ଠିକ୍ସେ। ତ ଡକ୍ଟର ଦେଖେଇଥିଲେ, ଡକ୍ଟର କହୁଛନ୍ତି ଯେ କୋଉଠି? ଏଠି ନା ସେଇଠି? ଭୁବନେଶ୍ୱର କୋଉ ଡକ୍ଟର? ଅର୍ଥୋପେଡିକ୍। ସିଏ ମୋତେ ମୁଁ ଏଠିକି ଆସିବା ପାଇଁ ସେମାନେ ମୋତେ ଏତେ ମେଡ଼ିସିନ୍ ଦେଲେ, ସେମାନେ ସବୁ ପ୍ରକାର ମେଡ଼ିସିନ୍ ଦେଇଦେଲେ ଏକାଥରେ, ପେନ୍ କିଲର୍ଠୁ ଆରମ୍ଭ କରି ସବୁ। ତ ମୁଁ ତ ଖାଇଲା ପରେ ମୋ ଦେହ ବହୁତ ଖରାପ ହେଲା। ମୁଁ ଏଠି ପହଞ୍ଚିକି
କମେଇଦେଲି କିନ୍ତୁ ଏଟା ଜମା ଦୁଇଟା ଏବେ ଦୁଇଟା ଗୁଡ଼ା ପୁରା ବନ୍ଦ ହେଇଗଲାଣି ଆଉ ସେ କହୁଛନ୍ତି ଯେ ତମେ ବସିବନି କିଏ ସିଡ଼ି ଚଳିବ ସତ୍ୟ କଥା ତାହେଲେ ଇଷ୍ଟବୃତ୍ତି ଧ୍ୟାନଟା କେମିତି ହେବ ଏ ଯେମିତି ମୁଁ ଯେମିତି ବସି ଅଛି ସେମିତି ସେମିତି ଇଷ୍ଟବୃତ୍ତି ଧ୍ୟାନ ବି ସେମିତି କରାଯିବ ମେଡିସିନ ମୁଁ ଡକ୍ଟର ଚେଞ୍ଜ କରିବି କି କ'ଣ ମୋତେ କାହିଁକି ଲାଗୁଛି ସିଏ ଏତେ ମେଡିସିନ ଦେଉଛନ୍ତି ଆଦର ଏଟା ନହେଲେ ସେଟା ଏମିତି ଭାବିକି ଦେଉଛନ୍ତି କୋଉଠିରେ ଲୋକ ଡକ୍ଟର ଗୁଡ଼ା डॉक्टर भुवनेश्वर ନା କ'ଣ ଆରେ ମୋର ବି ମନେ ପଡ଼ୁନି ତାଙ୍କ ନାଁଟା ଆରେ ସିଏ ଜାଣିନି କୋଉଟା वो मेडिसिन देखिए दादा को मेडिसिन देखिए तो मेनली पेन किलर्स और दर्द আর সে কথা গোড়া নয় তুই ମୁଁ ବି ଜାଣିନି ଦାଦା ଡକ୍ଟର ମୁଁ ନିଜେ ଗଲି ମୁଁ ଭୁଲି ଯାଇଛି ନାଁଟା ସେ ଆସୁଛନ୍ତି ଭଦ୍ରକ ଭୁବନେଶ୍ୱର ମୋର ତା ও ନାଁଟା ভদ্রকে আসেননি বলি আপনি ଯାଇଛନ୍ତି ତା ପାଖକୁ ତାଙ୍କ ପାଖକୁ ଦେଖା କରିଦେଲି କାରଣ ମୁଁ ସେ ସମୟ ଭଦ୍ରକରେ ଥିଲି भद्रक के स्पेशलिस्ट है ভুবনেশ্বরে ହିଁ ଯିବା ପଡ଼ିବ ଭଲ ଡକ୍ଟର এই ଡକ୍ଟର ଭଲ ନୁହଁ ଯାର ଭଦ୍ରକ ଯିବାର ଟାଇମ ଅଛି ବେଳେ ବେଳେ ସେ ସବୁ ୱିକରେ ଯାଆନ୍ତି ଦାଦା ନାଇଁ ସେ ସବୁ ସଣ୍ଡେରେ ସେଠି ଗୋଟେ ଟାଇପ୍ ହୋଇଛନ୍ତି ଯାଆନ୍ତି ତାର ଉଦୟ ମେଡିସିନ ଲେଖନ୍ତି କିନ୍ତୁ ମୁଁ ସେଇ ସମୟ ଭଦ୍ରକ ଯେଉଁ ଶ୍ରାବଣ ପରିକ୍ରମା ପାଇଁ ଆସିଥିଲି ତ ବର୍ତ୍ତମାନ ମୁଁ ରହୁଛି ବି ଭଦ୍ରକରେ ଭୁବନେଶ୍ୱରରେ ବି ରହୁନି କିନ୍ତୁ ତାକୁ ଦେଖା କରିକି ମୋତେ ଯିବାକୁ ପଡ଼ିବ ଡକ୍ଟର ବହୁତ ସିରିୟସ୍ ହେଇଗଲାଣି বিশ্বরঞ্জনের ফোন নম্বর কে জানে ওকে বললে হবে না ও নিউরো ওকে বলতে হবে যে ভালো অর্থ কে আছে ও ওকে নাম্বারটা দিয়ে দিতে হবে কার কাছে বিশ্বকু পচারব ମୋ କଥା କହିବ ମୋ କଥା କହିବ ଯେ ମୁଁ ପଚାରିଛି ମୋ ପାଇଁ ଯେ ଏମିତି ଏମିତି ସବୁ ବେପାର ଦାଦା ବୁଝିଲେ ନା ଠିକ ହଉନି ଏଇଟା ଠିକ ହଉନି ଆପଣ କୁହନ୍ତୁ ଯେ ବଡ଼ ବଡ଼ ଜଣେ ଅର୍ଥୋପେଡିକ୍ ଡକ୍ଟର ମାଙ୍କୁ ଦେଖାବି ଏତେ ଦେଖି ପେନ୍ କିଲର ଦେଇଛନ୍ତି ଆଉ ସେ ଭଦ୍ରକରେ ଆସି ଭଲ ଡକ୍ଟର ଭଦ୍ରକରେ ଆସିବେ ନାହିଁ ତାକୁ ବେଳେବେଳେ ମାସେ ଦୁଇ ମାସେ ଥରେ ଯିବାକୁ ପଡ଼ିବ ଧରିକି ଯିବେ ଆଉ କିନ୍ତୁ ପ୍ରପର ଟ୍ରିଟମେଣ୍ଟଟା ହେବ ଆଉ ପେନ୍ କିଲର ଯଦି ଅଧିକ ଖାଇବେ କିଡନୀଟା ସବୁଠୁ ପଡ଼େ से है ना से ऐसे भी देते दिन पूरा प्रॉपर मेडिसिन खाई देते थे तापर